হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছে জানাবে। আর অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো ভিডিওর সামনে প্রথম কয়েকটা ছবি দিলাম, তো ছবিগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। তারপর তো পুরো ভিডিও রয়েই গেছে। তো বন্ধুরা, অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি, সবাই একটু ধৈর্য সহকারে দেখবে, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, ঠিক আছে বন্ধুরা? তো এখানে দেখতেই পাচ্ছ আমি ছবিগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আর আমি কার বিয়েতে গিয়েছি জানো তো বন্ধুরা? আমি গেলাম আমার ভাইয়ের বিয়েতে। তো ভাইয়ের বিয়ের ভিডিওটা তো অনেক দিন আগেই তোমরা পেয়ে গেছো। এখন ভাইয়ের বিয়ের অনুষ্ঠান, মানে প্রোগ্রাম হবে, তো বৌভাত হবে আর কি। আমরা মেয়েকে তো তুলে নিয়ে বিয়ে করে নিয়েছিলাম। তো এখন দেখো বাড়ি সাজানো গোছানো দেখে কারা এসেছে আমাদের বাড়িতে, দেখতে পাচ্ছ বন্ধুরা কারা এসেছে। তো ওরা কত টাকা নিয়ে চলে গেছে জানো বন্ধুরা? আমাদের কাছে ওরা কত টাকা চেয়েছে? 5,000 টাকা চেয়েছে ওরা। তো 5,000 টাকা চেয়েছে, আমরা কিন্তু 5,000 টাকা দিতে পারবো না, ওদেরকে জানিয়ে দিয়েছিলাম। তাও ওরা নেবে। তারপর একটা কথাবার্তার মাধ্যমে বন্ধুরা জানো তো ওদেরকে আমরা 1,500 টাকা দিতে হয়েছে। তারপর একটা পূর্ণপত্র দিতে হয়েছে জানো তো বন্ধুরা। তো এটা নাকি দিতে হয়, এটা নাকি দিতে হবে, না হলে ওরা আবার কি বলবো, ওরা আবার নাকি অভিশাপ দিয়ে দেয়, তার জন্য দিয়ে দিয়েছি। তো এখানে দেখো পরের দিন তো প্রোগ্রাম, তার জন্য এখানে মেহেন্দি হচ্ছিল। তারপরে এখানে আবার তরকারি সবজি একটু কাটা হচ্ছে, সবাই মিলে দেখতেই পাচ্ছ সবাই কাটাকুটি করছে। আর এখানে রাত্রিবেলার আয়োজনটা হচ্ছে রান্নাবাটি, ঠিক আছে বন্ধুরা? দেখেই বুঝতে পারছো এখানে কি কি রান্না হবে। এখানে বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না হবে। আর ওইখানে জানি কি একটা ভাজাবুড়ি হচ্ছিল, তো ভুলে গেছি। আর এখানে দেখো সাজানো হচ্ছে, তো সাজাচ্ছে আমার বাসুরের ছেলে, মানে আমার বাসুরপুত। তো ও সাজাচ্ছে, দেখো খুব সুন্দরভাবে সাজাচ্ছে। সাজানো গোছানোর পর আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। তারপর এখানে দেখো আমার বড় বোন জামাই আর মেজো বোন জামাই মিলে কি নিয়ে এসেছে, দেখেই বুঝতে পারছো একটা ফ্রিজ নিয়ে চলে এসেছে। তারপর দেখো এখানে আমার বাসুরপুত কিন্তু সাজিয়ে ফেলেছে। তো কেমন হয়েছে সাজানোটা তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে সাজিয়েছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো মেয়ের বাড়ি থেকে কোনো জিনিসপত্র কিছুই আমরা আনিনি, আর ওরা দিতেও পারবে না বলেছে, একদমই গরিব ওরা, তার জন্য আমরা নিয়েও নি। তো আমাদেরই একটা পুরাতন খাট ছিল, ওই খাটের মধ্যে আমরা এটাকে সাজালাম, ওই খাটের মধ্যেই ওকে বসানো হবে। তারপর দেখো এখন রাত্রিবেলা চলে আসলাম একদম। তো অনেকেই খাওয়ার পাতে ছিল, তো ওরা উঠে গেছে। তারপর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর জানো তো বন্ধুরা অনেকটাই গরম পড়েছিল, অনেকটা ভীষণ গরম পড়েছিল। তো গরমের জন্য আর কি করবে বলো সবাই। আর এখানে আমার মেয়ে তো ভাই বোন পেয়ে তো খুব খুশি, ও নিজেই ভিডিও টিডিও করে নিচ্ছে। আর আমি ভিডিও করার তো সময় পাচ্ছিলাম না বন্ধুরা, ওইখানে সব কিছুর দায়িত্বে ছিলাম। আমি আমার বাবার বাড়ির কাছে আছি, তো তার জন্য আমাকে সব কিছুর দায়িত্ব দেওয়া হয়েছিল বন্ধুরা। তার জন্য আমি একটু খুব ব্যস্ত ছিলাম, মোবাইল নিয়ে ভিডিও করার কোনোই কি বলবো সময় পাচ্ছিলাম না মোবাইলের কাছে যাওয়া আসা করার। তো অনেক দিদিভাইরা, একটা দিদিভাই আমাকে খবর নিয়েছে যে চুমকি সোনা তোমার কি হয়েছে। আমি ইউটিউবে এসে দিদিভাইটা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছে। দিদিভাই দেখো নেল পালিশ পরে নিচ্ছে। তো দিদিভাই আমাকে 2-3 দিন 4-5 দিন না দেখলেই ইউটিউবের মধ্যে দিদিভাই আমার খোঁজ খবর নেয়। খুব ভালো লাগে আমার দিদিভাই যে আমার খোঁজ খবর নেয়। তো তাও আমি দেখেছি আমার খোঁজ নিয়েছে অনেক পরে। দিদিভাই জিজ্ঞেস করছে আমার কি হয়েছে, আমাকে দেখতে পাচ্ছে না ইউটিউবে, তার জন্য আমাকে জিজ্ঞেস করেছে। তো দেখো খুব সুন্দরভাবে নেল পালিশটা পরে নিয়েছে। তারপর আমি ঘরে এসে দেখলাম কি নেল পালিশের মুখটা খোলা। তারপর বুঝে
বুঝে গেলাম যে আমার মেয়ের কাণ্ড হবে এটা, এই আর কি বন্ধুরা। অনুষ্ঠান মানে কি বাচ্চাদেরও আনন্দ, বড়দেরও আনন্দ, তাই না বন্ধুরা? তো আনন্দ করছে করুক। তো তারপর দিন তো অনুষ্ঠানে বন্ধুরা, তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু একটু করে, বেশি শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো সেটা জানাবে কিন্তু। তো দেখো বউ সাজিয়ে কিন্তু বসিয়ে দিয়েছে। তো আমার ভাগ্নি সাজালো, তো সাজানো গোছানোর সময় একটু ভাবলাম ভিডিও করব, খুব সুন্দরভাবে কিন্তু পারলাম না বন্ধুরা, একটু দায়িত্বে ছিলাম সেটাই, তার জন্য ভিডিওটা করতে পারলাম না। তো একটু একটু করে দেখো আমার বড় যা মেজো যা সবাই এসেছে, দেখো আমার বড় ননদ এসেছে, এটা দেখো সাদা আমার শ্বশুর এসেছে, আমার বাড়ি থেকে সবাই গেল আমার বাবার বাড়িতে অনুষ্ঠান খাওয়ার জন্য, সবাইকে নেমন্তন্ন করেছিল। তো সবাই গেল, আমার খুব আনন্দ লাগছিল বন্ধুরা, সবাইকে নিয়ে একটু বউয়ের সাথে পরিচয়ও করিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে পরিচয় করিয়ে দিলাম। তারপর এইখানে দেখো এখন চলে এসেছে বাড়ির গ্রামের পাড়ার মানুষ, যা নেমন্তন্ন করা হচ্ছিল সবাই, আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। আর এখান দিয়ে দেখো সবাই একটু আনন্দ করছিল, সবাই একটু আনন্দ করছে। তো আমিও গেছিলাম আনন্দ করতে, কিন্তু আমি তো নাচতে পারি না বন্ধুরা, তার জন্য আমি আবারও উঠে চলে এসেছি আর কি। তো সবাই নাচছে এখানে দেখো, তোমাদের দাদাভাইও কিন্তু নাচ করছে। তারপর আমার 4 বোন জামাই, মানে 3 বোন জামাই ছিল, ওরাও নাচ করছে, আমার বড় জাও নাচ করছে, আমার বাসুরের ছেলে নাচ করছে, এখানে আমার মানে অনেক আছে, সবাই নাচ করছে, সবাই একটু আনন্দ করতে ভালোবাসে, সবাই একটু আনন্দ করছে। তারপর আমার মেজো যাকে টেনে নেওয়া হচ্ছে নাচ করার জন্য, কিন্তু উনি তো জীবনেও নাচবে না আমি জানি, কিন্তু আমিও নাচি না, উনিও নাচে না, আমার বড় জাই শুধু নাচে আর কি। তো পারিও না নাচতে, তাই নাচিও না, এই আর কি। হ্যাঁ, তো দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছি, আর আমার বাসুরপুতের বউয়ের কাছে দিয়েছিলাম যে ভিডিওটা করে দেওয়ার জন্য, তো ভিডিওটা করে দিয়েছে। দেখো আমার কাকি আমার বাসুরপুতকে নিয়ে নাচ করছে, তো ওরা দিদা নাতি নাচ করছে, তো খুব সুন্দর লাগছিল। কিন্তু ঘটনা হচ্ছে বন্ধুরা, আমার না দেখো আমার মামুনিও নাচ করছে, বড় বোনের মেয়ে, এই যে লম্বা লম্বা চুল, এটা হলো আমার বড় বোনের মেয়ে, তো নাচ করছে। এই হচ্ছে কথা। তো গানগুলো দিতে পারছিলাম না বন্ধুরা, গানগুলো দিলে তো কপি খেয়ে যাব, তার জন্য গানগুলো দিতে পারলাম না। তো খুব সুন্দরভাবে নাচ করছিল, বক্স বাজছিল, ওই যে দেখো সবাই এই ঘর থেকে বের হচ্ছে, বের হয়ে নাচ করছে। তো হঠাৎ করেই আমার এই প্ল্যানটা হয়েছে যে প্রোগ্রামের প্ল্যানটা, তো প্রোগ্রামের প্ল্যানটা হওয়াতে তারপর বাবু ফোন করলো, তারপর গেলাম, তারপর সব কিছু আয়োজন করলাম। আমি আর তোমাদের দাদাভাই ছিলাম সবচেয়ে বেশি, এই প্রোগ্রামের মধ্যে আমরাই সব কিছু করেছি, কি বলবো। তো দেখো এই যে আমার কাকা তো বোন টোন সবাই কিন্তু নাচ করছে, তো সবাই আনন্দ ফুর্তি করছিল। এটা হলো আমার মাসি একটা, তো মাসিও নাচ করছে আমার বাসুরপুতের সাথে। তো দেখো আমি কিন্তু নাচ করতে পারি না, তো দেখো কি আমাকে ধরে ধরে নাচ করছে, তো আমিও একটু লাফিয়ে ঝাঁপিয়ে নিয়েছি। দেখো এখন আবার চলে যাব, আমি কিন্তু নাচ করতে পারি না বন্ধুরা। তো তোমরা বুঝতেই পারছো আমার নাচের স্টাইল দেখে, আমি যে নাচ করতে পারি না, যতই চেষ্টা করি কিন্তু আসে না, কেন জানি না, নাচতে পারি না। এই যে দেখো শেষ, আমার নাচ হয়ে গেছে শেষ, এই হলো আর কি ব্যাপার। তো চলো একটা মিউজিকের সাথে দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা মিউজিক আবার দিতে পারবো না, মিউজিকগুলো কিন্তু আমি আবার ডাউনলোড করতে পারি না, গেছিলাম দেওয়ার জন্য কিন্তু দিতে পারলাম না, দুঃখিত। তো মুখে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব এখন থেকে। জানি না ইউটিউবে যে কয়েকটা আছে ওইগুলোকেও আমি যদি দিই তো কপিরাইট চলে আসে, তার জন্য আমি কি করব, এখন থেকে আমি ভাবলাম যে না মুখে ভয়েস দিয়ে কথা বলছে। দেখো আমার বড় যা বোতল নিয়ে নাচ করছে, আর আমার মাকে নিয়ে এসেছে আমার বাসুপুত, এই যে দেখো নাচ শেখাচ্ছে ওকে, আমার মাকে। তো দেখো তারপর
তারপর অনুষ্ঠানের পরের দিনই বন্ধুরা চলে আসলাম বাড়িতে এসে আবার অনেক কাজকর্ম ছিল, তার জন্য পরের দিনে চলে আসতে হলো। মাকে আবার একটু কাজকর্ম গুছিয়ে দিয়ে চলে আসলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি। চলে এসে আবার দেখো চোখ মুখের হাল অবস্থা তো তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আজকে 4-5 দিনের ঘুম অনিদ্রা, মানে শরীরটা খারাপ হয়ে গেছে। তো এতদিন ছিলাম না আমি ইউটিউবের মধ্যে, তো এখন আবার চলে এসেছি। এখন থেকে আবারও ইউটিউব চলবে বন্ধুরা, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একটুকু ভুলবে না বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা। তো এখন না আমার চোখের মধ্যে মনে হচ্ছে না 100-র উপরে ঘুম আছে। তো আর কি করব বন্ধুরা বলো, ঘরের মধ্যে অনেক কাজকর্ম আছে। তো দেখি একটু কাজগুলো করতে পারি কিনা, যদি ভালো লাগে তাহলে কাজগুলো করব। দেখো আমার মানে বেড়াতে গেলাম 5-6 দিনে বাড়িতে আসলাম, তো তার জন্য দেখো সব বেডশিট সবগুলো তুলে ফেললাম। তো এগুলোকে এখন নতুনভাবে বেছাবো। আর দেখো বিয়েতে নিয়ে গেলাম কাপড় চোপড় যা আছে এগুলো অর্ধেক গোছানো হয়েছে আর অর্ধেক রয়ে গেছে। তো এই কাপড়টা, এই যে এখন কাপড়টা ধরলাম, এই কাপড়টা নিয়েছিলাম আমি আমার ভাইয়ের বিয়েতে। তো মানে বেনারসি আর কি। তো এটাকেই পরলাম। তো কালারটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা দেখো, একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। তো এগুলোকে এখন গুছিয়ে তারপর তুলে রেখে দেব। তারপর আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের কেমন লাগলো জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর হচ্ছে এখানে দেখো এগুলোকে নিয়ে গেছিলাম বাবার বাড়িতে, মেয়ের 8 পরীক্ষা ছিল, তো তার জন্য নিয়ে চলে গেছিলাম। তো মানে 8 পরীক্ষা আছে তার জন্যই চলে আসলাম, কিন্তু প্রোগ্রামের পরের দিন, কারণ মেয়েকে তো পরীক্ষা দেওয়াতে হবে তাই না বন্ধুরা। তো দেখো তোমাদেরকে মানে না করে দিয়ে দেখো আবারও মানে একটু কাজ করছি দেখো বন্ধুরা। তো শেয়ার করে নিলাম এই ভিডিওটাকেও। তো ঘর দুয়ার যদি গোছানো না থাকে, ঘরে থাকতেও ভালো লাগে না, কোনো জায়গাতে বসতেও ভালো লাগে না। তার জন্য ভাবলাম যে না গুছিয়ে নিই, আস্তে আস্তে করে গুছিয়ে নিই। তারপর কি করলাম দেখো বন্ধুরা, বিকেল তো হয়ে গেছে, সকালে আসলাম বাবার বাড়ি থেকে, এসে সিদ্ধ ভাত নামিয়ে নিয়েছি, নামিয়ে খেয়ে দিয়ে তারপর একটু ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে তারপর হচ্ছে এগুলো করছি আর কি, মানে শরীরটা একদম কাহিল হয়ে গেছে। আর রাত্রিবেলা তোমার হচ্ছে এলপিতে গিয়েছিলাম, দিদিভাইদের এলপিতে গিয়ে বলছে আমার শরীরটা ভালো না, মানে কি বলবো। আর আমার কমেন্ট করার ইচ্ছে একদমই নেই আমার কমেন্ট করার ইচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তারপর আমি কি করব, আর চালিয়ে রেখে দিয়েছি, আমি আর কমেন্ট করতে পারছি না। তারপর আবার দেখছি মাথাটাও ঘোরাচ্ছিল, তারপর চালিয়ে রেখে দিয়ে কখন যেন ঘুম চলে আসে, কখনো আবার সজাগ পাই, সজাগ পেলে একটা হাত তুলি, এইভাবেই করি। কালকে রাত্রিবেলা আমি সাপোর্ট করেছি, কিন্তু আর ওই কতদিন তো সাপোর্ট করতে পারিনি, তাই এখন একটু একটু করে আবারও যাচ্ছি। তো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো, তোমরা সবাই যদি পাশে না থাকো হবে না। আর হচ্ছে বন্ধুরা আমার মানে চ্যানেলের মধ্যে অতিরিক্তভাবে আসছে যে বন্ধু হলাম, বন্ধু করলাম, এসব কিন্তু বন্ধুরা কেউ লিখবে না, এসব লেখা একদম স্প্যাম কমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এসব কিন্তু ইউটিউব একদম মানে কি বলবো, এসব কিন্তু একদম লেখা উচিত না বন্ধুরা। তো তোমরা ফুল ভিডিও ওয়াচ করে দেখো, সেটাই চাই শুধু। আর যারা বন্ধু করবে তারা নতুন বন্ধু হবে, তারা আজকে ভিডিও দেখে বন্ধু করেছো, ঠিক আছে, কমিউনিটিতে একটা মানে লেটার রাখবে যে মানে নাইস বা এরকম কিছু একটা লিখবে। কিন্তু বন্ধু করলাম, বন্ধু হয়েছি, এসব কোনো কিছুই লেখার দরকার নেই, ঠিক আছে বন্ধুরা। তো পরের দিন আবারও ভিডিও দেখবে আমি নিজেই তোমাদেরকে ব্যাক করে দেবো, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো আমারও এখানে ঘর গোছানো মোটামুটি, খাটটা গুছিয়ে সারলাম, মানে খাটটা যদি আগোছানো হয়ে থাকে ভালো লাগে না, তার জন্য আগেই খাটটাকে গুছিয়ে নিলাম, কারণ শরীরটা যখনই ব্যথা লাগবে তখনই খাটে গিয়ে শুয়ে যেতে পারবো, তার জন্য খাটটাকে গুছিয়ে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা। তোমরা দেখেই বুঝতে পারছো আমার খাট গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এই কাপড় চোপড়গুলো
এগুলোকে গুছিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি গুছিয়ে নিয়েছি। এই যে সব কিছু এখানে রেখে দিয়েছি। চুকেজে তুলে নেব, এখন চুকেজে তালা দিয়ে দেব। তো এগুলো পাকার নিচে ছড়ানো ছিটানো ছিল সারাদিন, তো এখন গুছিয়ে নিয়েছি, এখন রেখে দেব। আর যেগুলো ধোয়ার কাপড় চোপড় ছিল ওইগুলো ধোয়ার জন্য রেখে দিয়েছি। এগুলোকে ধুয়ে নেব যখন শরীর ঠিক হবে তখন। কিন্তু এখন কিন্তু আমার শরীরটা একদমই খারাপ, একদমই ভালো নেই, তো এখন ধোবো না। ঠিক আছে বন্ধুরা, তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, গরম প্রচণ্ড পরিমাণে পড়েছে, তো সবাই জল খাবে। ঠিক আছে, তো দেখো আমার নিজের সাজটা কিন্তু আমি নিজেই সাজলাম। ঠিক আছে, তো আমার নিজের সাজটা নিজেই সাজলাম। তো আমার সাজটা কেমন হয়েছে না হয়েছে তোমরা একটু জানাবে। তবে ফাইনাল লুকটা ভালোভাবে দেখাতে পারলাম না বন্ধুরা। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।